হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি মিঠু সেন, আমার মিঠু সেন অফিসিয়াল পেজে সকলকে অনেক অনেক স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল, প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার চ্যানেলে আমি নিত্য নতুন বিভিন্ন মোটিভেশনাল পোস্ট করে থাকি। পোস্টগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, বন্ধুদের সাথে ভাগ করে নিন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ভিন্ন টপিকস নিয়ে, যত্ন আর দায়িত্ব। দুটোর মধ্যে তফাৎ, দুটোর মধ্যে কি তফাৎ, দায়িত্ব কি, এই জিনিসটা নিয়ে আজ আলোচনা করব। তো যত্ন এবং দায়িত্ব এই দুটো জিনিস কিন্তু আলাদা। বিয়ের পর আমাদের সম্পর্কের মধ্যে কোনো যত্ন থাকে না। কি থাকে? থাকে শুধু দায়িত্ব আর দায়িত্ব। আর এই বড় বড় দায়িত্ব পালন করতে গিয়ে ছোট ছোট যত্নগুলো অবহেলা করি আমরা, যার ফলে এক সময় মানসিক দূরত্ব তৈরি হয়। আর মানসিক দূরত্ব থেকে শারীরিক দূরত্ব তৈরি হয়। অবভিয়াসলি মানসিক দূরত্ব যদি তৈরি হয় তবেই সেখানে শারীরিক দূরত্ব সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের উচিত স্বামী বা স্ত্রী প্রত্যেকের আলাদা করে যত্ন নেওয়া, একে অপরের জন্য দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সবথেকে বেশি দরকার সেটা হলো যত্নশীল হওয়া। খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, যারা প্রেম করেন, প্রেমিক প্রেমিকা, তারা প্রেম করাকালীন প্রায় রেস্টুরেন্টে, পার্কে এসব জায়গায় যায়, ঘুরে বেড়ায়, গল্প করে। প্রেমিক বা প্রেমিকা একে অপরকে অনেক সময় দেয়। কিন্তু স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন তারা একে অপরকে কম সময় দেন। এটা হচ্ছে ধ্রুব সত্য, অপ্রিয় কিন্তু সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয়, কিন্তু বউয়ের সাথে বউ যখন স্বামী বা স্ত্রী যাকে বলছি, স্বামী স্ত্রী সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন একে অপরের সাথে এক রাত গল্প করাটাই বোকামি মনে হয়, ভালো লাগে না, বেশি বেশি মনে হয়, এই অতি আদিক্ষেতা। সব সময় যার সাথে কথা বলি তার সাথে আবার সারা রাত কি গল্প করব, এটাই আমরা ভাবি, তাই তো? প্রেমিকার লাল গোলাপ পছন্দ, সেই জন্য প্রেমিক করছে কি, সারা দুনিয়া ঘুরে লাল গোলাপ খুঁজতে ব্যস্ত। কিন্তু বউয়ের যদি কখনো একটা লাল গোলাপ পছন্দ বা আবদার হয় তখন স্বামীর কাছে সেটা আদিক্ষেতা মনে হয়। নানা রকম অজুহাতে সে আর সেই গোলাপটা হয়তো এনেই ওঠে না। প্রেমিক বা প্রেমিকা হলে কিন্তু তা করে না। প্রেমিকার হাতে খিচুড়ি রান্না বা যে কোনো রান্না বিস্বাদ হয়েছে, নুন নেই, ঝাল নেই, প্রেমিকা রান্না করলে সেটা ভীষণ অমৃত। অথচ মাসের শেষে প্রত্যেক মাসে, প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে সারা মাস রান্না করার পর মাসের শেষে যদি একটা দিন রান্নায় একটু নুন বা মিষ্টি কম হয় তখন স্ত্রীর ওপর ভীষণ রাগ করে থাকি। আবার ধরুন, প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার কথা আসে, যে প্রেমিকার জন্মদিনে আমি কিভাবে তাকে সারপ্রাইজ দেব, এটা আমাদের মনে ঘুরপাক খেতে থাকে। কিন্তু স্ত্রীর বেলায় সারপ্রাইজটা দূরের কথা, তাকে উইশটা পর্যন্ত করা হয় না অনেক সময়।
এটা অনেকের ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় বলবো না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়। 100 জনের মধ্যে 90 জনের হয়। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনতেও কষ্ট হয় না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করে তাকে একটু ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়াটা সময় অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তাকে খোঁজ নিয়ে কেয়ার করি, প্রেমিক বা প্রেমিকা যদি অসুস্থ হয়। কিন্তু স্ত্রী বা স্বামী যদি অসুস্থ হয়, স্ত্রী অনেক সময় স্বামীর কেয়ার করে, সবার ক্ষেত্রে বলছি আমি, কিন্তু সমান নয়। কিন্তু স্ত্রী বা স্বামী অসুস্থ হলে অনেক সময় দেখা যায় কেয়ার করাটা বিরক্তিকর মনে হয়। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি একটা বিবাহিত সম্পর্ককে দিত, তাহলে আমাদের চারদিকে এত ডিভোর্স হতো না। তাই বলবো, সম্পর্কের মধ্যে দায়িত্ব আর যত্ন, এর মধ্যে যত্নটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। যত্ন আর দায়িত্ব কি আজকে আমার টপিক ছিল। আমি এইগুলো বলে একটাই জিনিস বলবো, যে আমি এতগুলো পয়েন্ট যে বললাম তার একটাই কারণ, সর্বশেষে আমি একটাই কথা বলবো, যে একটা সম্পর্কের মধ্যে দায়িত্ব তো অবশ্যই থাকবে, সব থেকে বড় থাকবে সেটা যত্ন। সম্পর্কটাকে যত্ন নিতে হবে। একজন প্রেমিক প্রেমিকা যখন প্রেম করছে, সবে নতুন নতুন প্রেম করছে, তখন তাদের মধ্যে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যে যত্নটা নেয়, শুধু দায়িত্ব নয়, তার থেকে বড় থাকে যত্ন। সেই যত্নটা যদি স্বামী স্ত্রীর সম্পর্কের অনেক বছরের সম্পর্ক, যেখানে সেই সম্পর্কগুলোর মধ্যে একটু যত্ন যদি নেওয়া হয় না, তাহলে এই সম্পর্কগুলো আরও ধার হয়ে ওঠে, শান দেওয়া হয়, আরও ভালো হয়ে ওঠে। আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা কিন্তু সম্পর্ককে যত্ন করি না। স্বামী বা স্ত্রী তারা একে অপরের প্রতি, আমরা ভাবি আমরা তো স্বামী স্ত্রী হয়ে গেছি, আমাদের তো আর একে অপরকে ছেড়ে যাওয়া যায় কথা নেই। একঘেয়ে লাগে, প্রতিদিন একইভাবে একজনের সাথে গল্প করছি, কথা বলছি, খাচ্ছি, যাচ্ছি, শুচ্ছি, রুটিনটা একঘেয়ে। কিন্তু আমরা যদি আমাদের এই দৈনন্দিন জীবনের সম্পর্কের মধ্যে একটু অন্য রকমের সারপ্রাইজ দিই, মাঝে মধ্যে অন্য রকমের যত্ন নিই, বেশ ভালো লাগার কিছু জিনিস করি একে অপরের, তাহলে আমাদের সম্পর্কটা নিত্য নতুন, প্রতিদিন একটা অন্য রকমের সুবাস নিয়ে আসবে, যেটাতে সম্পর্কটা আরও দৃঢ় হবে। আর এই চতুর্দিকে যে এত ডিভোর্স চলছে, এই ডিভোর্স, এইসব জিনিস ছাড়াছাড়ি, মনোমালিন্য, এগুলো হবে না। তো কেমন লাগলো আজকের আমার এই পোস্টটি বা টপিকসটি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার চাই। কিন্তু সকলে ভালো থাকবেন, টাটা।